নির্বাচনে ভোট দিতে রাজধানী থেকে বাড়ির পথে ছুটছেন ভোটাররা। সড়ক পথে যাত্রী চাপ বাড়ায় অনেকে নদী পথে ফিরছেন বাড়ি। বরিশাল নদী বন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, নদী পথে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো ভোগান্তির খবর আপনার কাছে আপনি পেয়েছেন কিনা জানাবেন। থেকে একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু বড় একটি ছুটির ঘোষণা করা হয়েছে। শুক্র শনি সহ প্রায় 4 দিন ছুটি পাবে যারা সাধারণ মানুষ রয়েছে কিংবা চাকরিজীবী রয়েছে তারা, এবং সেই উপলক্ষে কিন্তু ভোট দিতে বরিশালের নানা প্রান্ত থেকে ভোটাররা ছুটছেন নিজের বাড়ির দিকে, যেখানে ভোট দিবেন সেই ভোটের নিজের আসনের দিকে ছুটছেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে এই যে নদীপথে আসলে যাতায়াত করছেন যারা নিজ গন্তব্যে যাবেন তারা, এবং আগামীকাল থেকে যেহেতু ছুটি শুরু, তারা আজকে কিন্তু অফিস শেষ করে সবাই নিজের বাড়ির দিকে ছুটছেন। এবং নদী বন্দরের যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে ঢাকা থেকে আজকে রাতে প্রায় 6 থেকে 7টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসছে, এবং তারা সকলেই বরিশালের ভোটার, যে কারণেই কিন্তু তারা আসলে বরিশালের দিকে আসছেন এবং ছুটি কাটাতেও একই সাথে আসছেন। একটু জানিয়ে রাখি যে বরিশাল জেলার 6টি আসনে মোট ভোটার রয়েছে 22,55,580 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 11,36,467 জন এবং মহিলা রয়েছে 11,19,093 জন। একই সাথে বরিশাল 5 আসনে আমি এই মুহূর্তে রয়েছি। 5 আসনে মোট ভোটারের সংখ্যা রয়েছে 5,13,003 জন, এবং নারী পুরুষ কিন্তু প্রায় সমানভাবেই রয়েছে, যার কারণে বরিশালের যে ভোটাররা বিভিন্ন কারণে বরিশালের বাইরে চাকরির সুবাদে যাচ্ছেন তারা কিন্তু বরিশালের দিকে আসছেন এবং ভোট প্রয়োগের একটি চেষ্টা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের আমরা বিভিন্ন আসনে ঘুরেছি, আসলে তারা যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে এবছরের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটটি আসলে তারা দিতে চান এবং উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে সেই ভোটটি অনুষ্ঠিত হবে এমনটাও তারা প্রত্যাশা করছেন, এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে কারণে কিন্তু বরিশালের যে 6টি আসন রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু মোতায়েন হয়েছেন এবং সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। তো বরিশালের সর্বশেষ ছিল এই আমার কাছে। জ্যোতিকা। নৌপথে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।